আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার হাইকোর্টের আইনজীবীরা তাঁরা মিছিলে বেরোলেন। হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে হাইকোর্টের আইনজীবীরা তাঁরা আজকে পথে নেমেছেন। কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী তারা আজকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব, সকলে মিলে তারা পথে বেরিয়েছেন। ঘটনার নিন্দায় শামিল হয়েছেন সমস্ত আইনজীবী। বলবার কিছু নেই, একমাত্র বলবার হচ্ছে যে শক্ত হাতে শাসন করুন। দেশ কমপ্লিটলি শাসনের বাইরে চলে গেছে। এই যে ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, কোনো সভ্য দেশে যে ঘটনা ঘটে না। এবং পশ্চিমবাংলা একসময় যেটা ছিল সাংস্কৃতিক এবং সভ্যতার একটা জায়গা, সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটছে। এটা একটা ইট ইজ এ ক্রাইং শেম ফর দ্য এন্টায়ার বেঙ্গলি কমিউনিটি। দেখতে পাচ্ছেন একেবারে সিনিয়র জুনিয়র এক্ষেত্রেও কিন্তু একসঙ্গে পথে বেরিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। হাতে পোস্টার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, শাস্তির দাবি জানাচ্ছেন তারা, যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছেন। দোষীদের শাস্তির দাবিতে সরব কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। রাজপথে আজ আইনজীবীরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন 11 দিন পার হতে চলেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রাক্তনীরা যেমন গত কয়েকদিন ধরে আমরা দেখছি বারবার তারা আসছেন, এখন যারা এসছেন তারাও প্রাক্তনী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের, অর্থাৎ খালপাড়ের প্রাক্তনী। তারা কত সালের, তারা কেন এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে জেনে নেব। আপনি কত সালে? 1964-এ আমরা ফার্স্ট ইয়ারে জয়েন করেছি। আজকে এখানে আপনারা এই যে অশীতিপর অবস্থায় আপনারা এসছেন, হাতে ক্রাচ আছে, আপনাদের সাপোর্ট আছে, কেন এসছেন? আমার ছোট ছোট ভাই সন্তানদের সুরক্ষা যেন থাকে, আমাদের কন্যা সন্তান তাদের যেন সুরক্ষা থাকে, এটাই বিচার চাইতে এসছি। তারা এসছেন একজন নয়, আমরা দেখতে পাচ্ছি একে একে 4 জন। আপনার নাম কি, কত সালের? আমার নাম ডক্টর সুমিতা চ্যাটার্জি। আমি 68 মেডিকোস মিনস 68-এ ফার্স্ট ইয়ার পড়েছি। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো প্রথম স্কুল হচ্ছে আমাদের ফার্স্ট মাদার, সেকেন্ড হচ্ছে আরজিকর, দ্যাট ইজ মাই সেকেন্ড এবং লাইফ লং মাদার। এই যে অশক্ত শরীর নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আপনারা এসে বসেছেন। এখানে কি না এসে পারা যায়? আমার এতগুলো ছেলে মেয়ে, নাতি নাতনির বয়সী ছেলে মেয়ে, তাদের এই তারা যা সুবিচার পাক, তারা ভালো থাকুক, তারা ভালোভাবে পড়াশুনো একটা পরিবেশ পাক। আমাদের তো এইটাই একমাত্র চাহিদা, আর তো কোনো চাহিদা নেই। আর সমস্ত গণ্ডগোল থেকে যেন মুক্ত হয়। আরজিকর যেন সেই আগের আরজিকর, আমরা যখন পড়াশুনো করেছি সেই আরজিকর আমরা ফিরে যেতে চাই, সেই আরজিকর দেখে যেন আমরা যেতে চাই। আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। যে আপনি কত সালে? আমি 64-এ ঢুকেছিলাম, এখানে 69-এ পাস করেছি। আমরা এসছি এখানে জাস্টিস চাইতে এসেছি, জাস্টিস ফর আওয়ার গ্র্যান্ড ডটার, গ্র্যান্ডসান। আমরা এখানে চাই যেন এর পুনরাবৃত্তি না হয় কোথাও এই ঘটনা। এবার আমরা কঠিন শাস্তি চাই দোষীদের। আপনি নিজে প্রশাসক ছিলেন, ছাত্র ছিলেন এবং আজকে এখানে? তার আগে এখানে ছাত্র ছিলাম। কেন আজকে এলেন এখানে? ছাত্রছাত্রীরা আমাদের মানে পুত্র ছেলে মেয়ে সমূহ, তারা কেমন আছে, তাদের শরীর স্বাস্থ্য, তাদেরকে একটু দেখাশোনা করতে দেখতে এসেছি। তো যেটা দেখা যাচ্ছে সকলেই এসছেন অভিভাবক হিসেবে এবং জুনিয়রদের পাশে দাঁড়াতে। তারা একটা সময় তাদের যে জীবন, সেই জীবনটা এখানে কাটিয়েছেন এবং এই প্রবীণ বয়সে অশক্ত শরীর নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আকাশ যেখানে ভার করে রেখেছে মুখ, সেখানেও তারা এসছেন এই নবীনদের লড়াইয়ে সহমত, সহমর্মিতা এবং তাদেরকে একদম সাপোর্ট দিতে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।